চালতাটা দিয়ে কী করব তোমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা খুব ঠিকই বুঝেছো। আমি এই চালতাটা দিয়ে খুব কম মশলা দিয়ে কোনো ভেজাল ছাড়াই আমি আচার তৈরি করব। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু মশলা আমি ভেজে নেব। মশলার মধ্যে আমি রেখেছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আবার উনুনে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে জল দিলাম। জলের মধ্যে আমি কেটে রাখা চালতাগুলো এক এক করে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। চালতাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে কষটা বেরিয়ে যায়। তো সিদ্ধ করা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি একটা শিলনোড়া নিলাম। শিলনোড়ায় আমি যে মোটা মোটা চালতাগুলো রয়েছে সেগুলো একটু থেতো করে নেব। থেতো করে নিলে কী হবে, আমি যে মশলাগুলো দেবো বা চিনিটা দিয়ে আমি চালতাটা করব সেটা ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগবে চালতাটা। তো প্রথমে আমি এক এক করে চালতাগুলো সব থেতো করে নিলাম। তারপর আবার উনুনে কড়াই বসিয়ে জল দিলাম কিছুটা জল দিয়ে তার মধ্যে 1 কাপ মতন চিনি দেবো। তোমরা তোমার পরিমাণ মতন দিতে পারো। তো চিনি দিয়ে যখন চিনিটা একটু গলে আসবে তখন সেই থেতো করা চালতাগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি কিছুটা মশলা দিয়ে দেবো, পুরোটা মশলা আমি দেবো না, পুরোটা মশলা আমি পরে দেবো। তো ভালো করে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেন চালতার গায়ে সব মশলাগুলো লেগে থাকে। তারপরে যখন চালতাটা প্রায় শুকিয়ে আসবে তখন পুরো মশলাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিলেই রেডি আমাদের খুব কম মশলা দিয়ে একদম কোনো ভেজাল ছাড়া চালতার আচার। তো দেখো কীরকম দেখতে, কালারটাও কিন্তু সেরকম ভালোই হয়েছে। তো দেখো আমি নিয়ে বসে আছি। একটা আমি আবার টেস্ট করে দেখছিলাম, আর নুন ঝাল টক সব একদম পারফেক্ট। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কীরকম হয়।